নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে তৃতীয় ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হলো বিশাখাপত্তনমে, সেই ম্যাচের কিছু রিভিউ নিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভারত জয়লাভ করে 2-1 ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজটা নিজেদের পকেটে নিয়ে নিল। অবশ্যই আলোচনায় থাকবে ভারতের জয়লাভের কাহানি, অবশ্যই আলোচনায় থাকবে যশস্বী জয়সওয়ালের ইনিংস, রোহিত শর্মার ইনিংস। তবে পার্টিকুলারলি যে প্লেয়ারটার কথা আজকে বললেই না নয়, সেটা হচ্ছে বিরাট কোহলি। ভিনটেজ কোহলি ইজ ব্যাক এগেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর এক্সাইটেড হতে চলেছে। আর আমার লাইভে, আমার ভিডিওতে যারা প্রথম আসছেন, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আমি বুঝতে পারছি বন্ধুরা, আপনারা অপেক্ষা করছেন যশস্বী জয়সওয়ালকে নিয়ে একটু কথা বলি, ভারতের জয়লাভ নিয়ে কথা বলি। অবশ্যই হবে, একটু ধৈর্য ধরুন। তবে তার আগে আমি কথা বলবো বিরাট কোহলির কথা। চোখ জুড়িয়ে গেল, চোখ মানে সত্যি কথা, কল্পনাতীত ব্যাটিং বিরাট কোহলির। সেই ভিনটেজ বিরাট কোহলি ইজ ব্যাক এগেন। মনে হচ্ছে যেন সেই লকডাউনের আগের বিরাট কোহলি, 2016, 17, 18, 19-এর বিরাট কোহলি ইজ ব্যাক এগেন। মানে মোস্ট প্রবাবলি গত 5 বছরের যে বিরাট কোহলিকে দেখেছি, তার মধ্যে হয়তো সব থেকে সেরা ফর্মে ব্যাট করছে বিরাট কোহলি এখন। মানে কি ইনিংসটাই না খেললো। মানে দেখুন, জয় পরাজয় লেগে থাকে, কিন্তু বিরাট কোহলির ইনিংসটা, নো লুক শট, ফ্লিক শট, কভার ডাইভ, মানে সো এলিগেন্ট, সো ইজি। বিরাট কোহলির এই ব্যাটিং দেখে মনে পড়ে যাচ্ছে সেই পুরানো বিরাট কোহলির কথা। একবার বিরাট কোহলির ব্যাটিং স্ট্যাটসটা জাস্ট সামান্য আমি একটু আপনাদের কাছে তুলে ধরছি। লাস্ট 4টে ম্যাচে 2 100, 2 50, 376 রান, 188 অ্যাভারেজ, 110 স্ট্রাইক রেট। আর কি চাই বিরাট কোহলির থেকে? এই সিরিজে 3 ম্যাচে 302 রান, একটি ম্যাচে নট আউট, আজকের ম্যাচে 45 বলে 65 নট আউট, গত 2টো ম্যাচে 100। আজকেও ডেফিনেটলি রান বেশি থাকলে ডেফিনেটলি বিরাট কোহলি 100 করতো, এটা বলাই বাহুল্য ছিল। তবু এই বিরাট কোহলিকে নিয়ে একটা সময় কোয়েশ্চেনের মুখে এসে গিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে গিয়ে যখন প্রথম 2টো ম্যাচে 0 করলো, তখন অনেকেই হয়তো বলতে শুরু করে দিয়েছিল, আর অনেকেই কেন, সংবাদ মাধ্যমেও ছেয়ে গিয়েছিল যে আর হবে না বিরাট কোহলিকে দিয়ে, এইখানেই বিরাট কোহলির শেষ। কিন্তু দেখুন, নায়ক রাজারা হয়তো এইভাবেই প্রত্যাবর্তন করে, এইভাবেই দেখিয়ে দেয় যে আমরা আছি বন্ধু, অপেক্ষা করো। বিরাট কোহলির ইনিংসটা চোখ জুড়িয়ে থাকলো, মনের মধ্যে একটা আনন্দ দিয়ে গেল এই বিরাট কোহলির ইনিংসটা। সঙ্গে আমি বলবো রোহিত শর্মার কথা। 73 বলে 75 রানের একটা ইনিংস। কি ছিল না ইনিংসটায়? প্রথম দিকে একটু দেখে খেলা, তারপরে অসাধারণ রোহিত ফর্মে বিরাট কোহলির মতো। রোহিত এবং কোহলি জুটি, এই রোকো জুটি ইজ ব্যাক এগেন, যেটা অন্তত এই ভারতীয় সমর্থকদের মুখে আশা যোগাচ্ছে যে 2027 সাল পর্যন্ত নিঃসন্দেহে আমরা দেখতে চলেছি এই রোহিত কোহলি জুটি। নির্বাচক মণ্ডলী, কোচিং স্টাফ এবং সমস্ত দর্শকদের মধ্যে যে একটু ডাউট ছিল এই বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে, সেটা অন্তত আজকের ম্যাচের পরে আমার মনে হয়, বা এই রিসেন্ট কয়েকটা সিরিজের পরে আমার মনে হয় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল। বিরাট কোহলি রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং ফর্মে রয়েছে, যেটা সত্যি মনে আশা যোগাচ্ছে যে এই টিম ইন্ডিয়া এই বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে 2027, যদিও অনেক দূর, তবুও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি আমরা। তো বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে অনেক অনেক প্রশংসা করলাম, আর যেটা তারা ওয়েল ডিজার্ভিং, যেটা তারা ডিজার্ভ করে। এবার একটু ম্যাচে ফিরছি। প্রথমেই আসছি যশস্বী জয়সওয়ালের ইনিংসের কথা। এই যশস্বী জয়সওয়ালের ইনিংস দেখে বুঝে গেলাম যে ভারতের ভবিষ্যৎ সিকিওর। কারণ রোহিত শর্মা যদি 2027-এর পরে অবসর নেয়, তাহলে কিন্তু সেই শুভমন গিল, যশস্বী জয়সওয়াল রয়েছে। ব্যাকআপ ওপেনার হিসাবে ঋতুরাজ গায়কোয়াড়ও রয়েছে। দ্বিতীয় ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের 100, এই ম্যাচে যশস্বী জয়সওয়ালের 100। এটুকু কনফার্ম, এরা যতই 100 করুক, পরবর্তী সিরিজে হয়তো চান্স পাবে না, কারণ রোহিত শর্মার সঙ্গে ক্যাপ্টেন শুভমন গিল ডেফিনেটলি ব্যাক করবে। এই শুভমন গিলকে ওয়ানডে টিমে বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সামান্য যদিও কোয়েশ্চেন ওঠে T20 ফরম্যাটে,
কিন্তু ওয়ানডে ক্রিকেটে শুভমন গিল ইজ এ রিয়েলি ট্যালেন্টেড প্লেয়ার। আর বর্তমান সময়ে ভারতীয় দলের অধিনায়কও তো শুভমন গিল। তাই যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়ের এই সুন্দর ফর্ম কিন্তু এটুকু কনফার্ম করে দিয়ে গেল যে ভারতের ফিউচার প্ল্যানিং, ভারতের ভবিষ্যৎ ব্যাটিং লাইন আপ সিকিউরড। এবার একটু আজকের ম্যাচে আসছি যে সাউথ আফ্রিকা, আজকে প্রথমেই বলবো ইন্ডিয়া অনেক দিন পর টসে জিতলো। KL রাহুল অ্যাটলিস্ট টসে জিতে কোনো রকম দ্বিধাগ্রস্ত ছিল না, ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটাই সিরিজের ট্রেডিশনই বলতে পারি যে শেষের দিকে ব্যাট করলে ব্যাটিংয়ে কতটা সুবিধা হয়। সেই মতো ইন্ডিয়াও কিন্তু ভুল করেনি, টসে জিতে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকাকে। ইন্ডিয়া পরে ব্যাট করে, সুন্দর ব্যাটিং করলো কুইন্টন ডিকক। রিটায়ারমেন্ট ভেঙে আসার পরে আজকে প্রথম দুটো ম্যাচে রান না পেলেও কিন্তু আজকে ভালো একটা 100 করলো। সাউথ আফ্রিকা 270 রান করলো। দেখুন, এখানে আমি একটু কোয়েশ্চেন করব ইন্ডিয়ার বোলিং লাইন আপের কথা। হ্যাঁ, অনেকেই হয়তো প্রশ্ন করবেন এত ভালো পিচে 270 রানে অল উইকেট করে দেওয়ার পরেও কেন কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনটা আসছে, দেখুন আজকে হয়তো ইন্ডিয়া ভালো বল করেছে। প্রসিদ্ধ কৃষ্ণার কথা আমি বলবো, দেখুন আজকে 4 উইকেট নিয়েছেন, অনেকেই হয়তো কোয়েশ্চেন করবে না, কিন্তু আজকেও দেখুন 6+ ইকোনমি রেট। আমি একটু আজকের ম্যাচেও আমি একটু কাটাছেড়া করছি প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে। দেখুন, গত ম্যাচে 8 ওভারে 88 মতো রান দিল, উইকেট পেল না, অনেক সমালোচনা হলো প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে। আজকের ম্যাচেও 6.5+ ইকোনমি, কিন্তু আজকে যেহেতু উইকেট পেয়ে গেছে তাই হয়তো সমালোচনা হবে না। বাট আমি ডেফিনেটলি চাইবো প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার যেন আরও লাইন লেন্থে ইমপ্রুভ করে। তবে হ্যাঁ, পার্টিকুলারলি কুলদীপ যাদবের কথা বলতেই হবে। এই কুলদীপ যাদব কিন্তু অসাধারণ বল করলো, 10 ওভারে 41 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। এই প্রসিদ্ধ কুলদীপ দুজনে ভালো বল করেছে, বাট প্রসিদ্ধকে কিন্তু আমি বলবো আরও ভালো বল করতে হবে। আজকের ম্যাচে উইকেট পেয়ে গেছে, সমালোচনা হবে না, বাট ডেফিনেটলি লাইন লেন্থে ইমপ্রুভমেন্টের দরকার। হর্ষিত রানা হয়তো আজকে উইকেট পায়নি, বাট ডেফিনেটলি বোলিংয়ে ইন্ডিয়াকে ইমপ্রুভ করতে হবে। আর এই রকমের পিচে আরও একটু আঁটোসাঁটো বোলিংয়ের দরকার। হয়তো সাউথ আফ্রিকাকে 47-48 ওভারে অল উইকেট করে দিয়েছে, খুব ভালো। এবং বিশেষ করে বলতে হবে যে ইন্ডিয়ার ব্যাটিং, যেটা আমি আগেই আলোচনা করেছি আমার ভিডিওতে, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল তিনজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজকে তিলক বর্মা চান্স পেলেও কিন্তু ব্যাটিং করার কোনো সুযোগ পেল না, ঋতুরাজ গায়কোয়াড়ও পেল না। তবে কোনো ব্যাপার নয়, ভারতীয় টিম আজকে জয়লাভ করলো। টেস্ট সিরিজে আমরা হেরে গিয়েছিলাম, এই ওয়ানডে সিরিজ কিন্তু যথেষ্ট লড়াই দিয়েছে সাউথ আফ্রিকা। বাট আবারও বলবো, সেই কিং কোহলি, রোহিত শর্মা এবং অবশ্যই আজকের ম্যাচে যশস্বী জয়সওয়াল অসাধারণ ব্যাটিং করেছে। এই রোকো জুটির কাছেই হয়তো পরাজয় ঘটল সাউথ আফ্রিকার, এবং ঘুরিয়ে বলতে পারি যে গম্ভীরের লজ্জাটাও হয়তো বাঁচালো এই রোকো জুটি। তো আজকের ম্যাচটা কীরকম লাগলো বন্ধুরা, একটু আলোচনা করে জানাবেন। বিরাট কোহলির সেই ভিনটেজ বিরাট কোহলিকে ব্যাক করতে দেখে কীরকম লাগছে, আর রোহিত শর্মার ফিটনেস, এটা নিয়েও 2-4 কথা বলুন। কতটা ইমপ্রুভ করেছে রোহিত শর্মা নিজের ফিটনেসকে? এই 38 বছর বয়সে এসেও কিন্তু প্রমাণ করে দিচ্ছে, ওজন কমিয়ে অনেকটা ঝরঝরে দেখাচ্ছে রোহিত শর্মাকে। সো উই অলওয়েজ হোপফুল, উই অল আর হোপফুল দ্যাট রোকো জুটি উইল বি দেয়ার in 2027 World Cup in South Africa, and definitely India will do better and best in that World Cup. সো আজকের ভিডিওটা এরকমই ছিল। আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার আগামীকাল কোনো এক ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।